হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অন্তরাজ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো পার্ট 1-এ দেখিয়েছিলাম কিছু কিছু জায়গা, আর পার্ট 2-তে চলে আসলাম আর এক জায়গা। এটা ওই 172 ফুট চৈতন্য মূর্তির এখানে হলো মানে কেদারনাথ, বদ্রীনাথ এইসব পর্বতের কিছু স্ট্যাচু ছিল। এটা দিয়ে মানে এটা একটা বলতে পারো যেমন কিছু প্যান্ডেল দেখতে যে থিম হয়, সেই থিম হিসাবে এটা বানানো হয়েছে। তো এটাও খুব সুন্দর লাগছিলো দেখতে সামনাসামনি। তোমরাও এসো, তোমরাও দেখে যেও। আশা করি অনেক লোক এখান থেকে ঘুরেও গেছে, আমরাই লেট করেছি, কিন্তু আমরা যখনই গেছি তো একটু তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। তো এখান থেকে আমি নিজেকে একটু দেখে নিলাম। তারপর এখানে ছিল এটা গৌর ইয়ে মানে স্ত্রী। আমি অত কিছু এসব জানি না, আস্তে আস্তে জেনে যাব, তোমরাও আমাদের শিখিও। তো এখানে যে মন্দিরটা এসেছিলাম, এখানে একটা বিয়ে হচ্ছিলো। দেখো, সেই বিয়েরই পিকচার আমরা তুলছিলাম। আমার মাম্মাও চেনে না জানে না, তাদের মাঝখান থেকে হেঁটে হেঁটে বেড়াচ্ছিলো, আর বাবা ওদের ধরে বেড়াচ্ছিলো। তো এখানে আমরা সবাই মিলে গেছিলাম, খুব ঠান্ডাও পড়েছিল আর ঠান্ডাও লাগছিলো। এত শীত করছে না, কি বলবো, গলা সব ব্যথা। এখান থেকে ঘুরে এসে কেমন আরও কষ্ট লাগছে শরীরের ভেতর। তো এখানে মন্দিরের চারিদিকটা দেখাচ্ছিলাম। এখানে মানে এই টাইমে এত লোক থাকে না, কিন্তু আজকে এখানে একটা বিয়ে হচ্ছে, তাই বিয়ে বাড়ির সব লোকজন ওখানে ছিল। আর এখানে কীর্তন হচ্ছিলো, সেগুলো আপনারা দেখাতে পারিনি। ওই যে যাচ্ছে ওরা মন্দিরটা পরিক্রমা করছে আর কীর্তন করছে। তো এখানে মন্দিরটা দেখাচ্ছি, এটা আর একটা মন্দির। এটা হলো কৃষ্ণ ঠাকুরের মন্দির, মানে নিমাই। আর এটা পুরো পরিক্রমা করতে হয়, তাই আমরাও পরিক্রমা করছিলাম। আমার মেয়ে সব আগে থাকে পরিক্রমাতে। তো এখানে দেখো, আমরা করতে করতে বেরিয়ে যাচ্ছি, আর সামনে ওই কীর্তনের দল যাচ্ছে, ওদের পিছন পিছনই হাঁটছিলাম। তো এরপরে আমরা যাব জল মন্দিরে। এই মন্দিরটা জলের মাঝখানে। এখানে অনেক সুন্দর লাগছিল। এখানে যদি দিনের বেলা আসা যেত, এই আশেপাশে যে জায়গাটা সেটা ঘুরে দেখা যেত, কিন্তু আমরা তো দিনের বেলা আসিনি, আমরা রাত্রেবেলা এসেছি, তাই জন্য এখানে এইভাবেই দেখতে হচ্ছে। কিন্তু দিনের বেলা আসলে আলোটা দেখা যেত না, যে আলোটা দেখতে হচ্ছে। আর যেমন কথা তেমন কাজ, প্রিয়াঙ্কা আবার ঢং দেখানো শুরু করে দিয়েছে। তো এবার আসলাম ওই জল মন্দিরে। এখানে অনেক হরিণ ছিল, সেই হরিণগুলোকে দেখতে কত সুন্দর লাগছিলো, তাই জন্যই বলছিলাম দিনের বেলা আসলে ভালো হতো। তো এখানে রাজহাঁস ছিল। তো আমরা যখনই এখানে আসলাম তখন হরিণগুলো কাছে আসেনি। তারপর বাবা এদের জন্য খাবার নিয়ে এসেছিলো, সেই খাবার দিচ্ছিলাম, এরা তাই খাচ্ছিলো। এতে কত ভালো লাগছিলো, সব হরিণ এক জায়গা পুরো বন্ধুর মতো যেন চলে এসেছিলো যখনই খাবার দেখেছিলো। তো এখানে আমি ভিডিওগুলো করছি। আমার চ্যানেলটিকে এখনও যে যে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা ইয়েতে আমার অনেক ভালো হবে। তো এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর। তারপর আমরাও খাবার মানে শাকসবজিগুলো কিনে নিয়ে আসলাম হরিণদের দেবো বলে। তারপরে সবাই মিলে একসঙ্গে তাদের দিলাম। দেখো কত সুন্দর লাগছিলো। যখনই ওদের দেওয়া শুরু করেছি, সব আমাদের কাছে চলে এসছে। আর এখানে ছিল মানে লাউ, কুমড়া, শসা, আপেল এইসব সবজি ছিল, কাটা কাটা সবজি 10 টাকা করে বিক্রি করছিল। সেটা বাইরে থেকে কিনে নিয়ে এসে ভিতরে নিয়ে বিক্রি মানে ওদের দিলাম। খুব ভালো লাগছিলো জানো। তো আজকের মতন এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। পরে আমরা কোথায় যাব সেটাও দেখাবো, তো দেখতে থাকো। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো। তো আজকের মতন এখানেই শেষ। টাটা।